الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله على محمد صلى الله عليه وسلم الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেহবৃন্দ, সাহারির সময় নিয়ে আমরা লাস্ট আলোচনা করেছিলাম। পবিত্র কোরআনের কথা হচ্ছে অকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াজ মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফাজর। সাহারি খাওয়া যাবে রাত্রির কালো রেখা থেকে সাদা রেখা বের হওয়া পর্যন্ত। এটা কার নির্দেশ? কোরআনের নির্দেশ। ইসলামী শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে কিছু জিনিস আমাদেরকে জানতে হবে। আয়াতুল কোরআন, কোরআনের আয়াত, এটা অকাট্য জ্ঞান তৈরি করে। অকাট্য হুকুম, কোরআনে যা করতে বলা হয়েছে তা ফরজ, যা নিষেধ করা হয়েছে তা হারাম। শরীয়তের আবশ্য কর্তব্য দায়িত্ব এবং যা নিষিদ্ধ, হারাম মানে একেবারে নিষিদ্ধ, এটা একমাত্র কোরআনের আয়াত দ্বারাই প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। হ্যাঁ, কিছু হাদিস আছে, হাদিস আমরা যেগুলো পড়তেছি সব মোতাবাতের হাদিস নয়, সব মারফু হাদিস নয়, সব হাসান হাদিস নয়। হাদিসের মধ্যে ক্যাটাগরিক্যালি পার্থক্য আছে। যেই হাদিসটি মোতাওয়াতের হাদিস, মোতাওয়াতের মানে
এটা এত রাবি থেকে বর্ণিত হয়েছে এই হাদিস, এটার ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নাই। এত বর্ণনা এসেছে, সেটি হলো মোতাবাতের। আর যত বর্ণনা এসেছে অধিকাংশই মারফু বর্ণনা। মারফু মানে এই যে রাবির ক্ষেত্রে সরাসরি আল্লাহর রাসূল পর্যন্ত পৌঁছেছে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী এই কথা বলেছেন, তারপর সাহাবী শুনেছেন, সাহাবীর পর তাবেঈ শুনেছেন, তাবেঈর পর তাবেঈন শুনেছেন, তারপরের যুগেও এটা প্রচলিত ছিল। যিনি লিখেছেন, যার কাছ থেকে শুনেছেন, তিনি এই সিরিয়ালটা ঠিক আছে প্রতিটা পর্যায়ে। সেই হাদিসগুলোর বিধান ভিন্ন। কিন্তু যেটা ধরেন নরমাল হাদিস, যেমন বলা হচ্ছে হাদিসের ভাষায়, আল গাসলু ইয়াউমাল জুমআ ফরিদাতুন আলা কুল্লি মুসলিমুন ওয়াল মুসলিমা। জুমার দিনের গোসল করা, হাদিসের ভাষ্য, জুমার দিনের গোসল করা, যারা বয়স প্রাপ্ত তাদের উপর গোসল করা এটা ফরজ। কিন্তু আমরা বলতেছি জুমার দিনে গোসল করাটা সুন্নত এবং মুস্তাহাব। হাদিসের ভাষায় কিন্তু ফরজ লেখা আছে, কিন্তু হাদিসের কোয়ালিটি অনুযায়ী ওই হাদিস দ্বারা ফরজ সাব্যস্ত হবে না। আল্লাহ যদি কোরআনের আয়াতে কোনো এক জায়গায় বলতেন যে, যেমন বলেছেন ওয়া ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকির শুনতে দৌড়ায় আসো আল্লাহর জিকিরের দিকে। এটা ফরজ, যেহেতু কোরআনে বলছে। কোরআনে যদি বলা হতো জুমার দিনে তোমরা গোসল করো, গোসল করা ফরজ দায়িত্ব হয়ে যেত, এখান থেকে কেউ রেহাই পেত না। সাদাকাতুল ফিতর আমরা বলতেছি এটা ওয়াজিব, কিন্তু দেখেন হাদিসের ভাষ্যে আল্লাহর নবী বলেছেন ফারাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইবনে ওমর বলেছেন ফারাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী এটাকে ফরজ করে দিয়েছেন। কিন্তু এই ফরজ আমরা শরঈ ফরজের অর্থে নিতে পারছি না, যেহেতু কোরআনের ডাইরেক্ট সরাসরি আয়াত নাই, ইশারা আছে। কদ আফলাহা মান তাযাক্কা, কেউ কেউ বলেছেন এর দ্বারা সাদাকাতুল ফিতরের কথা বলা হয়েছে। সুতরাং সাহারির ক্ষেত্রে সময় নিয়ে মূল কথা যেটা, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুম খাইতুল হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াজ মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফাজর। এখন সাহারির সময়ের ক্ষেত্রে যেমন একটি হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন বেলাল যখন আজান দেয় তখন তোমরা খাওয়া বন্ধ করো না। উম্মে মাকতুম যখন আজান দেয় তখন তোমরা খাওয়া বন্ধ করো। এই যে হাদিসটি এখন পড়ব, এই হাদিসটি পড়ব। আন নাফে আন ওমর আল কাসিম মুহাম্মদ কাসিম বিন মুহাম্মদ আন আয়েশা আন্না বেলালান কানা ইউয়াজ্জিনু বিল্লাইল। মা আয়েশা বলেছেন বেলাল রাতে আজান দিত। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন কুলু ওয়াশরাবু হাত্তা ইউযনা ইবনে উম্মে মাকতুম, যতক্ষণ পর্যন্ত উম্মে মাকতুমের আজান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা কি করো, খেতে থাকো, পান করতে থাকো। তো উম্মে মাকতুমের ঘটনা কি, তিনি অন্ধ ছিলেন। উম্মে মাকতুম অন্ধ সাহাবা। কোরআনের একটি আয়াত সূরা আবাসা, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা,
আল্লাহ নবী ভ্রুকুটি করলেন, মুখ ফিরাই দিলেন, কারণ তার কাছে একজন অন্ধ গিয়েছিল। সেই অন্ধই হলো উম্মে মাকতুম। উনি ঈমান এনেছিলেন, চোখে দেখতে পাইতেন না। যতক্ষণ পর্যন্ত তাকে বলা হতো ফজর হয়েছে, ফজর হয়েছে, এর আগে তিনি আজান দিতেন না। কানে শুনে আজান দিতেন, চোখে তো দেখতেন না। ফজর হয়েছে বললে তিনি আজান দিতেন। এখন বলতেছে, আল্লাহ নবী বলছেন, বেলাল আজান দিলে খাওয়া বন্ধ করো না, উম্মে মাকতুম আজান দিলে খাওয়া বন্ধ করো। কারণ আল্লাহ নবীর সময় আজান হতো দুইবার। প্রথম আজান কখন হতো? তাহাজ্জুদের সময়, ওইটা সুবহে কাযেবে, বুঝছেন কিনা? সুবহে কাযেবের সময় বেলাল আজান দিত, ফজরের সময় আজান দিত উম্মে মাকতুম। আচ্ছা, এই দলিল কাজে লাগায় অনেকে বলতে চান আজান পর্যন্ত খাওয়া যাবে, যেহেতু উম্মে মাকতুমের আজানের ঘটনা আছে। আল্লাহর নবীর এই নির্দেশনা উম্মে মাকতুমের জন্য খাস। কি? উম্মে মাকতুমের জন্য খাস। আমাদের মুয়াজ্জিন আমিনুল ইসলামের নামের জন্য এটা খাস না। আল্লাহ নবী বলছে যে আজান দেওয়া পর্যন্ত খাও। কার আজান? উম্মে মাকতুমের আজান। এখন আপনি এই মাসলা কাজে লাগায় আপনি মুয়াজ্জিনকে আজান দিতে নিষেধ করে আর একটু পরে আজান দাও বলে আপনি খাবেন আর আপনার রোজা হবে, এটা চিন্তা করার কোনো কারণ নাই। এগুলার ব্যাখ্যাও আসে। পরে একটা হাদিস পড়ছি, জিনিসটা আরো ক্লিয়ার হবে। আচ্ছা, সাহাবারা বলেছেন, ক্বালা কুনতু তাসাহহার ফি আহলি সুম্মা ইয়াকুনু সুরআতি আন উদরাকা সুহুর মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন সাহাবী বলেছেন, আমরা তাড়াতাড়ি সেহরি খেতাম। কেন? যেন আমরা মসজিদে গিয়ে আল্লাহর নবীর সাথে নামাজ আদায় করতে পারি। এই জন্য তাড়াতাড়ি আমরা সেহরি খেয়ে দিতাম। আচ্ছা, এখন আন যায়েদ বিন সাবির ক্বালা তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ক্বামা ইলা সালাত। খেয়াল করেন, বলতেছে আমরা নবীজির সাথে সেহরি করতাম, এরপর ফজরের নামাজের জন্য দাঁড়ায় যেতাম। নবীর সাথে সেহরি করতাম, ফজরের নামাজের জন্য দাঁড়ায় যেতাম। সুম্মা ক্বামা ইলা সালাত কুলতু কাম কানা বাইনাল আযান ওয়াস সুহুর। বর্ণনাকারী প্রশ্ন করতেছেন, তাহলে সেহরি খাওয়ার শেষ করা আর আজানের মাঝখানে কতটুকু টাইম থাকতো? তার মানে আজানের আগেই সেহরি খাওয়া শেষ করে দিত। এই জন্য আমাদের দেখবেন সেহরি খাওয়ার সময়ের 5 মিনিট পর আজান দেওয়া হয়। এটা সরকারি নিয়ম। সরকারি ঘোষণা অনুযায়ী সাহারি খাওয়ার সময়ের শেষ হওয়ার 5 মিনিট পর আজান দেওয়া হয়। এটা জানেন কিনা? দেখবেন বোর্ডে লেখা থাকে আজানের সময় এই, সেহরি খাওয়ার সময় এই। কেন? এই হাদিসের কারণে। কারণ জিজ্ঞেস করা হয়েছিল যে সেহরি খাওয়ার শেষ আর ফজরের আজান এর মাঝখানে কতটুকু ব্যবধান ছিল। ক্বালা কদরা 50 আয়াত। 50 আয়াত পড়তে যতটুকু সময় লাগে
এতটুকু সময়ের ব্যবধান ছিল। কি 50 আয়াত, 50 আয়াতের ব্যবধান। ছোট ছোট আয়াত যদি ধরেন, তারপরেও 50 আয়াত করতে গেলে কি 5 মিনিট কমপক্ষে লাগবে, আরো বেশিও লাগতে পারে। তার মানে বোঝা গেল সেহরি খাওয়ার সময় আর আজানের সময়ের মধ্যে পার্থক্য ছিল। আজান দেওয়ার 50 আয়াত আগেই আল্লাহর নবী এবং তার সাহাবীরা সেহরি শেষ করে ফেলতেন। গত এই ক্লাসের পর আমাকে অনেকে প্রশ্ন করেছে, আগে যে আমরা ভুল করছি, আগে আমরা খাইছি, এটা কি হবে? ইল্লা মা কদ সালাফা, আগে যা হয়েছে সেটা মা, না জেনে করলে সেটা মা, কিন্তু শরীয়ত জানার পর এটা করতে পারেন না। ব্যাপারটা বুঝতে পারছি কি? শরীয়ত জানার পরে করা যাবে না, না জানলে সেটা মা। আচ্ছা, তো গবেষণা, আমাদের এটা তো ইসলামী গবেষণা প্রতিষ্ঠান। গবেষণার কাজই হচ্ছে নতুন জ্ঞান জন্ম দেওয়া, নতুন জ্ঞান জন্ম দেওয়া। এখানে গোরামির কোনো সুযোগ নেই। আমাদের একজন পীর ভাই মরহুম, উনি চলে গেছেন, ওনাকে বলছিলাম ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগে নামাজ পড়া যাবে না, এটাতে উনি খেপে গেছেন। না, বড় হুজুর আমাদের বলছে পড়তে। ঠিক আছে, এই রেফারেন্স দেওয়া যাবে না, এইভাবে দেওয়া যাবে না। আমরা অনেক সময় রেফারেন্স, আমাদের একজন পীর ভাই এখানে দরবারে থাকতেন, বাজারে গিয়ে সিগারেট খাচ্ছে, বাস্তব ঘটনা এটা। তাকে একজন লোক জিজ্ঞেস করছে, কি ব্যাপার মিয়া, তুমি পীরের মরিদ, সিগারেট খাও? এখন সে বলতেছে, আমি সিগারেট খাই আর না খাই আমি জান্নাতে যাব। এটা কি আপনাদের হুজুর বলছে এই কথা? কিন্তু আপনি তো রেফারেন্স ওই জায়গায় গিয়ে দিচ্ছেন। কাজেই শরীয়তের হুকুম, জ্ঞান প্রযোজ্য হবে শরীয়ত অনুযায়ী, এর বাইরে প্রযোজ্য হওয়া যাবে না। আগে হয়তো একরকম আমল করতাম, সে আমল পরিবর্তিত হতে পারে। পরিবর্তন তারাই মেনে নেয় যারা নতুন জ্ঞানকে বরণ করতে সক্ষম। আপনার মধ্যে যদি এই অবস্থা, এই হালত থাকে, না আমি যা জানি জানি, যা করছি করছি, ঠিক আমার অবস্থান থেকে আমি সরব না, তার মানে আপনি গোলামি করছেন। তো কোথায় গেল? দাঁড়ান, 50 আয়াত না? সওমে বেসাল, এরপর যে হাদিসটা আসছে সওমে বেসাল, আল্লাহর নবী একাধারে 1 সপ্তাহ রোজা রাখতেন, 1 সপ্তাহ রোজা রাখতেন। আমরা ইফতারির সময় খেজুর খাই সুন্নত হিসাবে, মানে যা কিছু আছে খাওয়ার পরে
খাবার ভিন্ন, কিন্তু সুন্নত পালনের জন্য আগে খেজুর খাইয়ে নেই, কারণ আল্লাহ নবী খেজুর দিয়ে ইফতার করেছেন। মজার বিষয় হলো আল্লাহ নবী ইফতার করেছেন ওই খেজুর দিয়ে, বুঝছেন কিনা? খেজুর দিয়েই ইফতার করেছেন, পানি, খেজুরের সাথে পানি শেষ। কিন্তু আমরা খাওয়া দাওয়া আরো অনেক কিছু করে তারপর আমরা আগে বা পরে একটু খেজুর খাই নি, তো আগেই খায় মানুষ সুন্নত পালনের জন্য। আল্লাহ নবীর ব্যাপারটা ভিন্ন ছিল। সে কথাই আল্লাহ নবী বলেছেন যে আল্লাহ নবী সওমে বেসাল পালন করতেন, একাধারে রোজা রাখতেন। দেখা দেখি সাহাবারাও শুরু করলো একাধারে রোজা রাখা। 2 দিন না যেতেই অনেকে অজ্ঞান হয়ে পড়ে যেতে শুরু করলো। আল্লাহ নবী তাদেরকে ডেকে বললেন, ক্বালা লাস্তু কাইয়া কা হাইআতিকুম ইন্নী আযাল্লু উতআমু ওয়া উসকা। আল্লাহ নবী তাদেরকে ডেকে বললেন, তোমরা আমার দেখা দেখি রোজা রাখতে গেছো কেন? আল্লাহ আমাকে পান করান, আল্লাহ আমাকে খাওয়ান, তোমরা তো আমার মতো নও। বুঝছেন কিনা? তোমরা আমার মতো নও, আল্লাহ আমাকে পান করান, আল্লাহ আমাকে খাওয়ান। লাস্তু কা হাইআতিকুম ইন্নী আযুল্লু উতআমু ওয়া উসকা। আল্লাহ আমার ভেতরে খাওয়া দেন, পান করান, আমি রাখতে পারি, তোমরা এটা রাখতে সক্ষম নও। قال النبي صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة। সেহরি খাইতে অনীহা করেন কে কে? রমজানে সেহরি না খেয়ে রোজা রাখা মোটামুটি অভ্যাস আছে কার? মাঝে মধ্যে হয়। ইচ্ছাকৃতভাবে করা যাবে না, কারণ আল্লাহ নবী বলছেন তাসাহহারু, তোমরা সাহারি খাও, কারণ এই সাহারির মধ্যে তোমাদের জন্য বরকত আছে। সাহারি আল্লাহর নবীর জীবনের একটা দায়মি সুন্নত। দায়মি সুন্নত মানে যেই সুন্নত কোনোদিন বাদ দেন না। ঘটনাটা বুঝছেন কিনা? রোজা রাখছেন আর না রাখছেন, সেহরি খাইছেন, সাহারি শব্দটা বলি আমরা। সাহার মানে কি? ওই যে আকাশ একটু একটু সাদা হয় ফজরের আগে, কি যখন তাহাজ্জুদের নামাজের সময় হয়। আল্লাহ নবীর উপরে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল, প্রতি রাতে উঠে আল্লাহ নবী তাহাজ্জুদের নামাজ পড়তেন। তো যখন তাহাজ্জুদের নামাজে উঠতেন তখন কিছু খেয়ে দিতেন আল্লাহ নবী, কিছু না কিছু খাইতেন, পানি হইলেও খাইতেন। এটা হলো সাহারি। রোজা রাখেন আর না রাখেন, সাহারি খাইতেন আল্লাহ নবী। ভোরবেলায় যেটা খাওয়া হয় সেটাই সাহারি। আমরা যদি খালি আল্লাহর নবীর সুন্নত অনুসরণ করতে পারতাম, আমাদের কোনো রোগ বালাই কোনো কিছু হতো না, কিচ্ছু হতো না। নবীর সুন্নত যদি পালন করতাম আমরা। দেখেন আল্লাহ নবীর অভ্যাসটা কি ছিল? সন্ধ্যা হয় কয়টায়? এখন আমাদের 5:45। এশার আজান কয়টায়? 7:30। এশার আজান। আল্লাহ নবীর অভ্যাস ছিল 7:30টায় এশার আজান যখন হবে আগে খেয়ে নাও, খাওয়াটা আগে খাইতেন। ধরেন 7:30টার সময় খেয়ে নিয়েছেন আল্লাহ, সর্বোচ্চ 8টার মধ্যে নামাজ, এবং হাদিসে আসছে নামাজের পরে
আল্লাহর নবী ঘুম ছাড়া অন্য কোনো কথা পছন্দ করতেন না। 8:30টার মধ্যে ধরেন ঘুমায় গেছে, আপনি যদি 8:30টায় ঘুমান, ভোর 4টার সময় বা 3টার সময় উঠে আপনি আর জেগে থাকতে পারবেন না, দেখবেন অটো উঠে গেছে। তাইলে আল্লাহ নবী ওই সময় ঘুমাই যেতেন আর তাহাজ্জুদের নামাজের সময় উঠে যেতেন। আপনি যদি 7টার সময় খেয়ে নেন, তাহাজ্জুদের নামাজের সময় উঠলে আপনার অবশ্যই খিদা লাগবে, অবশ্যই খিদা লাগবে। ওই সময় খেতেন আল্লাহর নবী, খেয়ে নিতেন, একটু কিছু খাইতেন, খেয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেন, পড়ার পরে আরেকটু ঘুমাইতেন ফজরের আগে, ঘুম থেকে উঠে তারপর ফজরের নামাজে যেতেন। তাহলে তাহাজ্জুদের নামাজটা কখন পড়তেন? রাতের অর্ধেক থেকে 2/3 পার হবার পর। কনসেপ্টগুলো আমাদের ক্লিয়ার হওয়া দরকার। রাতের অর্ধেক থেকে 2/3 পার হবার পর। অর্ধেক মানে সন্ধ্যা হয়েছে কয়টায়? 6টায় হয়েছে সন্ধ্যা। ফজর হচ্ছে কয়টায়? না, 5টার আগেই। মোবাইল তো নাই। 4:40 তো, 4:30 ধরেন, তাহলে 6টা থেকে 4:30, 6টা থেকে 4:30 কয় ঘন্টা হয়? কিসে? 10:30 ঘন্টা। আচ্ছা, তাহলে আপনি 6টা থেকে 5 ঘন্টা হিসাব করেন, কয়টা হয়? 11টা। 3 ভাগের 2 ভাগ গেলে কি 10.5 ডিভাইডেড বাই 3 করেন না? কত? 7 ঘন্টা। তার মানে 3 ভাগের 2 ভাগ গেলে, 3 ভাগের 2 ভাগ গেলে কয়টা হচ্ছে? রাত 1টা। অর্ধেক অথবা 2/3 পার হলে আল্লাহ নবী উঠে যেতেন তাহাজ্জুদের নামাজে। তাহাজ্জুদের নামাজ ওই নামাজ যা ঘুম থেকে উঠে পড়া হয়, ওটাই হলো তাহাজ্জুদ। অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমরা তো এই সুন্নতগুলো আদায় করতে পারি না। এই সুন্নত আদায় করলে আমাদের শরীরের অবস্থা অর্ধেক চেঞ্জ হয়ে যেত, স্টেমিনা কি অনেক ফিরে পেতাম। কত কাজ, মোবাইল, এই সেই হ্যান ত্যান, অনেক কিছু আমাদেরকে এনগেজ করে রাখছে। আল্লাহ নবীর মতো ফিটফাট এই জামানার কেউ থাকতে পারে না। 5 ওয়াক্ত মেসওয়াক করতেন। শরীরের মধ্যে রোগ জীবাণু অধিকাংশ ঢুকে মুখ দিয়ে। আমাদের এখন তো অবস্থা অনেক চেঞ্জ হয়েছে। প্রাচীন মাওলানাদের মধ্যে অনেককেই দেখতাম তারা পান খাওয়া সুন্নত মনে করত। তাও পান খেতেন খয়ের দিয়ে, সাথে তো জর্দা ফ্রি। ওনারা মশালা দিতেন, বিড়ি খাওয়া হারাম, সিগারেট খাওয়া হারাম, কারণ সিগারেটে তামাক আছে। আবার ওনাদের কাছে
জর্দা দিয়ে পান খাওয়া যায়। তার মানে কি দাঁড়ালো? তামাক পুরায় খাইলে হারাম, আর চিবায় খাইলে জায়েজ। অথচ অথচ ডাক্তাররা বলতেছে যে পোড়ায় খাইলে যতটুকু নিকোটিন ঢোকার কথা, চিবায় খাইলে তার চাইতে বেশি নিকোটিন শরীরে যায়। পুরাইলে তো পুড়িয়ে গেল, খালি ধোঁয়াটা যায়। আর যখন আপনি তামাক চাবাই খাচ্ছেন, আপনার শরীরের ভেতরে পুরা পিওর নিকোটিন ঢুকতেছে। স্বভাবতই যারা নিয়মিত পান খাবেন, ক্ষয়ের দিয়ে দাঁতগুলো কুমড়ার বিচির মতো হয়ে থাকে, ঠিক লাল দাঁত, এটাই সুন্নত ছিল। কিন্তু এটা সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো না। আল্লাহর নবী 5 ওয়াক্ত কি মেসওয়াক করতেন, দাঁত সবসময় মুক্তার মতো ঝকঝক করতেন। আল্লাহর নবীর গায়ে একটা আলাদা স্মেল ছিল, গোলাপের মতো স্মেল। তারপরেও মেশ কাম্বর ব্যবহার করতেন, তারপরেও সবসময় পারফিউম ব্যবহার করতেন। আমাদের গায়ের গন্ধে অনেক সময় পাশ দিয়ে যাওয়া যায় না, অনেক মানুষ আছে। এগুলো ব্যাপারে আমাদের সেন্স এত, কেউ কেউ আছে পায়ের মধ্যে মোজা কতদিন ধরে পড়ে আছে, মোজা দিয়ে এমন ভোটকা গন্ধ বের হয়, রুমের মধ্যে ঢুকলে থাকা যায় না। কিন্তু তিনি জানেন না যে এটা সুন্নত বিরোধী কাজ। আল্লাহ নবী বলেছে পেঁয়াজ খেয়ে মসজিদে যায় না। কেন? তোমার পেঁয়াজের গন্ধে অপরের কষ্ট। মান আকালা হাযা সুম ফালা ইয়াকরিবান্না মুসাল্লা, আল্লাহ নবী বলেছেন। আর আমি দেখেছি আমাদের যে ভাইরা মসজিদে পিকনিক করেন, মসজিদে বসে বসে পেঁয়াজ কাটতেছে, আমার নিজ চোখে দেখা। পিকনিক করতেছে মসজিদে বসে বসে, মসজিদে পেঁয়াজ কাটতেছে। অথচ আল্লাহ নবী বলছে যে কাঁচা পেঁয়াজ খায়, এই জন্য মসজিদের ধারের কাছে না আসে। তো নবীর সুন্নত মনে রাখবেন, আল্লাহর নবীর জীবনের যত সুন্নত প্রত্যেকটা আপনার জীবনে কার্যকর। আল্লাহ নবী রাতে খেয়ে নামাজে যেতেন, তো নামাজে যাওয়ার ফলে হাঁটা হতো, মসজিদে যাওয়ার জন্য হাঁটা হতো, আসার জন্য হাঁটা হতো। এই জন্য বলি রাতে খাওয়ার পর হাঁটাহাঁটি করাটা সুন্নত। ডাক্তারও বলতেছে যাদের ডায়াবেটিক আছে, কি খাবার পরে হাঁটাহাঁটি কর, সুন্নত। নবীর সুন্নত মানলে আপনার ডায়াবেটিক হবেই না। আমরা তো মানতে পারছি না। মোবাইল, জ্ঞানজাম, জীবনের বিভিন্ন ভেজাল, এগুলো কারণে হচ্ছে না। কিন্তু নবীর প্রত্যেকটা সুন্নত মানব জীবনের জন্য উপকারী। লাস্ট কোথায় ছিলাম জানি হাদিসে, কোনটা? তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। ও বাবা, এটা বন্ধ করে রেখে দিছে। আজকে তাহলে এই পর্যন্ত শেষ। তাসাহারু, আমরা যে হাদিসটাই ছিলাম, যে কথাটা বলছিলাম, তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। মনে রাখবেন আল্লাহর নবী বলেছে তোমরা সাহারি খাও, কারণ সাহারি খাওয়ার মধ্যে বরকত আছে। কি বরকত? আল্লাহু আ'লাম। বরকত অবশ্যই পাবেন। মাকসুদ আলম যদি সাহারি খাইতো প্রতিদিন, ফজরের নামাজ একদিনও মিস করত না। ফজরের নামাজ মিস হয় কেন? সাহারি খায় না। সাহারি খেতে উঠলে এর সাথে রিলেটেড অনেক কিছু আছে। সাহারি খেতে উঠলে তাহাজ্জুদ হবে, সাহারি খেতে উঠলে ফজর হবে। কি আবার ওই সময়ের খাবারের মধ্যে আল্লাহর নবী যেহেতু বলছে বরকত আছে, আমাদের বিশ্বাস ওটার মধ্যে শোফাও আছে।
হ্যাঁ, না আজান হইলে হবে না, আজানের আগে তো শেষ করতে হবে, তাহাজ্জুদের সময় তো শেষ হয়ে যাবে। যখন আমাদের আলেমেরা মাসলা বলেছেন, শরীয়তের আলেমেরা, ওনারা আবার একটা কথা উল্লেখ করেছেন, হুজুরি কলব আসলে সমস্যা নেই, কিন্তু শরীয়তের দলিল হিসাবে এটা প্রমাণ দেওয়া যাবে না। ওনার প্রশ্ন হলো, ফজরের আজান হইলে তো আজান হবে কিনা? সরই মাসলা হলো হবে না। যেমন নামাজের ক্ষেত্রে ইমামগণ বলেছেন চোখ বন্ধ করে নামাজ পড়া ঠিক নয়, তবে হ্যাঁ যদি হুজুরে কলব আসে তাহলে ভিন্ন কথা। এই মাসলার মধ্যে ওনারাই উল্লেখ করেছেন ইল্লা বি হুজুরিল কলব, নামাজের মধ্যে মোহিত হয়ে গেলে তখন সেটা ভিন্ন কথা। শরীয়ত মসলা দেয় নামাজে আপনি সেজদার দিকে তাকাবেন না সামনে তাকাবেন, এগুলা নিয়ে অনেক কথাবার্তা আছে, কিন্তু নামাজে হাল হলে আপনার চোখের দৃষ্টি কোথায় যাবে এটা মুখ্য বিষয় নয়। দুই অবস্থার মধ্যে পার্থক্য আছে। দেখি কারা আছে। আচ্ছা, হাসনাত জামিল মোহাম্মদী তিনি প্রশ্ন করেছেন, তাহাজ্জুদের নামাজ ঘুমানো ছাড়া পড়া যাবে না? যাবে, ঘুমানো ছাড়াও পড়া যাবে। উত্তম হলো, আমি সুন্নতের কথা বলেছি। আল্লাহ নবীর সুন্নতটা কি? আল্লাহ নবী ঘুম থেকে উঠে পড়তেন। এখন আমাদের এই শহরী জীবনে আমরা 8টায় কেউ ঘুমাতে পারি না, এটা সম্ভব না। হ্যাঁ, সন্ধ্যা হয়। আমাদের যদি বিদ্যুৎ না থাকতো, কারেন্ট না থাকতো, তাহলে ভিন্ন কথা ছিল। যখন কারেন্ট ছিল না আমাদের জীবন একরকম ছিল। এখন কারেন্ট এমন অবস্থা, কারেন্ট আর যাই না। যখন কারেন্ট যেত তখন আমাদের ওনার জেনারেটরের ব্যবসা খুব ভালো চলতো, সবাই লাইন দিত। এখন এমন অবস্থা হয়েছে পরে আর কারেন্ট যে যায় না, সব জেনারেটর বন্ধ হয়ে গেছে যারা এই বিজনেস করতো। আমরা তো ভুলেই গেছি কারেন্ট যাইতো, কিন্তু একসময় বিদ্যুৎ ছিলই না, তখন একরকম জীবন ছিল। তখন কারো কারো ফ্যানও দরকার হতো না, এখন আপনি ফ্যান ছাড়া তো ঘুমাইতে পারবেন। তাহলে তাহাজ্জুদের নামাজ ঘুমানো ছাড়া পড়া যাবে। সিগারেট এবং জর্দা খাওয়ার মাসালা কি? মাকরুহে তাহরিমি, যেটা হারামের কাছে। এখন অনেকে বলবেন যে হুজুর আমরা তো, এটা তো হারাম কেন নয়? মাকরুহে তাহরিমি এটা এমন মাকরু যেটা হারামের কাছাকাছি। মাকরুহে তাহরিমি মানে এটা বোঝার কোনো কারণ নাই যে এটা অল্প, এটার অ্যাকশন, সেটা না। ঘটনা হলো শরীয়তের মাসলা বলার ক্ষেত্রে আপনাকে যা বিধান তাই বলতে হবে। মদ, খামার এই সংক্রান্ত যা আছে এগুলো ডাইরেক্ট হারাম। কেন? একটু আগে মাসালাটা বলেছি, কোরআনের আয়াত আছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু। আল্লাহ এভাবে মদ, জুয়া, ভাগ্য গণনা এগুলোকে হারাম করে দিয়েছেন কোরআনে, একদম ডাইরেক্ট আয়াত নাযিল করে। কিছু জিনিস ইমামদের মধ্যে মত পার্থক্য আছে, কেউ বলেছেন হারাম, কেউ বলেছেন মাকরুহ।
কিন্তু এই সিগারেট এবং জর্দা তামাক এটাকে মাকরুহে তাহারিমের ক্যাটাগরিতে ফেলা হয়েছে। তাহারিম মানেই কিন্তু হারাম, এমন মাকরু যেটা হারামের কাছাকাছি। ভালো মানুষ এটা খায় না। তামাক সোজা কথা, যেটার মধ্যে তামাক আছে, তাম্বাক। হ্যাঁ, যাবে না। সিগারেট খেলে অজু যাবে না। কেন? আপনাদেরকে বুঝতে হবে, শরীয়তের মাসালার কিছু নিয়ম আছে, ক্যাটাগরি আছে। অজু ভাঙার যে কারণগুলো রয়েছে, এই কারণগুলো ছাড়া অজু ভাঙবে না। এখন অজু ভাঙার কারণ কি, যেগুলো শরীয়ত নির্ধারণ করে দিয়েছে, ওটার মধ্যে তো সিগারেট খাওয়া নাই কারণ। তবে আপনি সিগারেটের গন্ধ মুখে নিয়ে মসজিদে এসে নামাজ পড়লে কি, আল্লাহ নবী পেঁয়াজ খেয়েই আসতে মানা করছেন, আপনি যদি সিগারেট খেয়ে ওই গন্ধ নিয়ে আসেন, আপনার নামাজ যেমন ব্যাহত হবে, পাশের মানুষের নামাজও তেমন ব্যাহত হবে। এটা অত্যন্ত গর্হিত কাজ। আমরা আগে অনেক কড়াকড়ি শরীয়ত পালন করতাম, ওইটা হয়তো তাকওয়া। আব্বা এটাও বলতেন, টিভি দেখলে নামাজ ওযু ভেঙে যাবে। হ্যাঁ, কিন্তু আমি এই মাসালা বলতে পারবো না, বুঝছেন কিনা? আমি যদি এই মাসালা বলি, কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করে, এখান থেকে বের হবার উপায় আমার নাই। বুঝতে পারছি কিনা? আমি তো জানি শরীয়তে কি বলা আছে। এখন আমি বললাম হারাম, একজন আমাকে চ্যালেঞ্জ করলো, হুজুর আপনি কেমনে হারাম বললেন, কোথায় বলা আছে হারাম, একটু দেখেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের মসজিদের খতিব, ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের খতিব, উনি খুতবায় বললেন যে বাংলা উচ্চারণে কোরআন পড়া এটা হারাম। আমরাও জানি হারাম, কি এটা উচিত নয়, জানি। উনি এই কথা বলার পর ওই জায়গায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন তখন সিলেটে, উনি দাঁড়ায় ওনাকে বললেন যে হুজুর আপনি যে বললেন এটা হারাম, আপনি এত শক্ত কথা কি এটার সাথে প্রযোজ্য হবে? উনি পাল্টা উত্তরে বললেন, হ্যাঁ আমি বলেছি এটা হারাম। এখন হারাম তাহলে আপনি দলিল দেন, কেমনে হারাম? এটা অনুচিত আমরা জানি, কিন্তু হারাম শব্দটা ব্যবহার করার মতো যে প্রমাণ, এটা উনি দেখাইতে ব্যর্থ হয়েছেন, যার ফলে ওনাকে সাসপেন্ড করা হয়েছে। বুঝতে পারছে কিনা বিষয়টা? হারাম শব্দটা এটা খুব কঠিন শব্দ, সবকিছুতে এই শব্দ ব্যবহার করা যায় না, এটা বুঝে ব্যবহার করতে হয়। কেউ যদি জিজ্ঞাসা করে হুজুর নামাজ না পড়লে রোজা হবে কিনা, নামাজ না পড়লে রোজা হবে কিনা, আপনি যখন শরীয়তের মাসালা বলবেন, আপনাকে বলতে হবে রোজা এক আমল, নামাজ আরেক আমল, একটা আরেকটাকে ব্যাহত করে না। কারণ রোজার যে শর্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার কামাচার থেকে বিরত থাকবেন, আপনার রোজা পালন হয়ে গেছে। এখানে তো নামাজ শর্ত দেওয়া হয় নাই। আপনি কিভাবে, এটা তো ইসলামিক ল, ল মানে আইন, কি বলে, আইন আপনার নিজের ইচ্ছা মতো হবে না। এখন ল বলতেছে যে নামাজ এক এবাদত, রোজা এক এবাদত, নামাজ না পড়লে আলাদা গুনাহ, রোজা না রাখলে আলাদা গুনাহ, কিন্তু নামাজ না পড়লে যে রোজা হবে না এটা তো কোথাও বলা নাই। কিন্তু আমরাও জানি রোজা রাখলেন আর নামাজ পড়লেন না, ওই রোজার কোনো মূল্য নাই। কে না জানে এটা বলেন? কিন্তু ইসলামিক ল অনুযায়ী, আইন অনুযায়ী
আপনি বলতে পারবেন না যে নামাজ না পড়ার কারণে ওর রোজাই হয়নি। আমাদের কিছু আলেমরা আছেন খুব শক্ত কথা বলতে পারেন, যেমন কেউ কেউ আছেন কথায় কথায় কাফের বলে দেন, অমুক কাফের তমুক কাফের, ওই ব্যক্তি মুহূর্তের মধ্যে কাফের বানায় দেন। এটা করারও অধিকার নেই। এগুলো ভেবে চিন্তা করতে হয়। সিগারেট এবং জর্দা মাকরুহে তাহরিমি শরীয়তের ভাষা অনুযায়ী। আব্দুর রাজ্জাক, আব্দুল সত্তার ভাই আছেন, ফারহান আহমেদ, মঈনুল হক, মোহাম্মদ সুফিয়ান সানি, মোহাম্মদিয়া দরবার শরীফ। মোরাকাবার উপর ক্লাস নেওয়া হয়েছে প্রায় 3 বছর আগে। ও আচ্ছা, জিজ্ঞেস করা হয়েছে না। মুহসিনুদ্দাইয়ান, সালাউদ্দিন খান ইমরান, খাদিজা মেরি, কামরুল আনাম, সুলতান মামুন, শহীফা বিনতে আমির, মোহাম্মদ দেলওয়ার, কবির হোসেন, মীর মোহাম্মদ ইব্রাহিম, মুসাম্মদ ফারিয়া ফাইনুজ, জেসমিন আক্তার, আসমাউল হুসনা, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, মাহফুজুল্লাহ উজ্জ্বল, স্বামী মারাজ, সুলতান আইরিন, কৈতর বিথি, শিলার মা। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। বলেন কে কে? সিরাজগঞ্জের শাহাদত কই থাকে এখন? ঢাকায় থাকে না তো? ওরা তো ঢাকায় থাকে নাকি? মীর মোহাম্মদ ইব্রাহিম আসছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাকি কারো কোনো ব্যবহারে কষ্ট পেয়েছে বা কিছু? যাক, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর দরবারে টিকে থাকতে গেলে মনে রাখবেন আল্লাহর রহমত লাগবে। কেউ যদি মনে করেন আমি দরবারে না গেলে দরবারের বিরাট ক্ষতি হয়ে গেল, বিষয়টা তা নয়। আল্লাহর কাজ আল্লাহ চালায় নিবে। যিনি আসলেন না তিনি তার নিজের তকদির নিজে নষ্ট করলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওই আমাদের মাহিন মানিক, ওনাদের নন্দী ভাইয়ের মেয়ে অসুস্থ, হসপিটালে ভর্তি। দোয়া করবেন সবাই। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া গফুরুর রহিমুল ওয়াদুদ। আল্লাহুম্মা নাওবির কুলুবানা বিনুরিল ঈমান ওয়া নাওবির কুলুবানা বিনুরিল ইসলাম ওয়া নাওবির কুলুবানা বিনুরিল ইহসান ওয়া যায়্যিন আখলাকানা বিনুরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ আমালান মাকবুলা শিফাআন মিন কুল্লি দাইন কলবান খাশিয়া যিহনান যাকিরা ঈমানান কামিলা তাওবাতান ক্বাবলাল মাউত রাহাতান ইনদাল মাউত ওয়া নাজাতান বা'দাল মাউত। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রাহমাতাকা ফি কুল্লি দারাজাতিন ফালাহিন ফি কুল্লি আমরিন ওয়া নাউযু বিকা মিনাশ শিরকি ওয়াশ শাক্কি ওয়ান নিফাকি ওয়াল বিদআতি ওয়া মিন কুল্লি ওয়াসওয়াসাতিশ শাইতান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।